السلام عليكم ورحمة الله وبركاته الدرس الثالث শুরু করছি আমরা তৃতীয় অধ্যায়। এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় হচ্ছে ডেফিনিট নাউন, অর্থাৎ একটা নাউনকে কিভাবে ডেফিনিট করতে হয়, একটা বিশেষ্যকে কিভাবে নির্দিষ্ট করতে হয়, সেটা আমরা এই চ্যাপ্টার থেকে শিখব ইনশাআল্লাহ। এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, বাইতুন একটি বাড়ি, আল বাইতু বাড়িটি। অনুরূপভাবে দেখতে পাচ্ছি কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। জামালুন একটি উট, আল জামালু উটটি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনির্দিষ্ট শব্দের বেলায় শেষের অক্ষরে দুই পেশ রয়েছে, দুটি দাম্মা রয়েছে। নির্দিষ্ট করার বেলায় আমরা দেখতে পাচ্ছি আল যুক্ত হয়েছে এবং শেষে এক পেশ রয়েছে। কলামুনের বেলায় খেয়াল করি, অনির্দিষ্ট যখন ছিল তখন ছিল কলামুনের শেষে মিমের উপরে দুই পেশ। নির্দিষ্ট যখন করলাম আলিফ লাম যুক্ত হলো আল এবং শব্দের শেষে দুই পেশের পরিবর্তে এক পেশ রইল, তখন হয়ে গেল অর্থ কলমটি। পরের বাক্যটা দিয়ে খেয়াল করি, আল কলামু মাকসুরুন কলমটি ভাঙা। আল কলামু কলমটি মাকসুরুন ভাঙা, কলমটি ভাঙা। আল বাবু মাফতুহুন অর্থাৎ দরজাটি খোলা। আল বাবু দরজাটি মাফতুহুন খোলা, দরজাটি খোলা। আল ওয়ালাদু জালিসুন বালকটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এই ওয়া শব্দের অর্থ হচ্ছে এখানে এবং শিক্ষকটি দাঁড়ানো। আল ওয়ালাদু বালকটি নির্দিষ্ট করা হলো, জালিসুন বসা, বালকটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন শিক্ষকটি দাঁড়ানো। এখানে দেখতে পাচ্ছি আমরা বাক্যগুলোতে দুটি অংশ রয়েছে। যেমন আমরা খেয়াল করি এক নম্বর বাক্য আল কলামু মাকসুরুন। এখানে আল কলামু শব্দটি হচ্ছে সাবজেক্ট এবং মাকসুরুন শব্দটি হচ্ছে প্রেডিকেট। আরবিতে যদি আমরা বলি আল কলামু হচ্ছে এখানে মুবতাদা, আর মাকসুরুন হচ্ছে খবর। অর্থাৎ কলমটি ভাঙা, কলমটি সম্পর্কে তথ্য দিলাম যে কলমটি ভাঙা। আর যার সম্পর্কে তথ্য দেওয়া হয় তাকে বলা হচ্ছে মুবতাদা বা সাবজেক্ট। এখানে আমরা খেয়াল করি 10টি বাক্য রয়েছে। এই 10টি বাক্যর মধ্যে প্রথম বাক্যটি যদি আমরা পড়ি, আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন, বইটি নতুন এবং কলমটি পুরাতন। বইটি নতুন এবং কলমটি পুরাতন। জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন, কদিমুন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন। আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন। হিমার শব্দের অর্থ হচ্ছে গাধা, কাজে অর্থ হবে গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। আল কুরসিয়ু মাকসুরুন চেয়ারটি ভাঙা,
আর কুরসিয়্যু শব্দের অর্থ হচ্ছে চেয়ারটি, মাকসুরুন শব্দের অর্থ হচ্ছে ভাঙা, চেয়ারটি ভাঙা। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা, রুমালটি অপরিষ্কার। ওয়াসিখুন শব্দের অর্থ হচ্ছে অপরিষ্কার এবং আল মিন্দিলু শব্দের অর্থ হচ্ছে রুমালটি। আল মাউ বারিদুন, আল মাউ বারিদুন, এখানে আলিফ লাম মিম জবর আছে, যুক্ত অবস্থায় আছে। আমরা যদি একটু ভেঙে দেখানোর চেষ্টা করি এরকম হবে আল মাউ, আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল কমারু জামিলুন, আল কমারু চাঁদটি, জামিলুন সুন্দর, দ্য মুন ইজ বিউটিফুল, চাঁদটি সুন্দর। আল বাইতু করিবুন ওয়াল মসজিদু বাঈদুন, বাড়িটি কাছে, করিব শব্দের অর্থ হচ্ছে কাছে, ওয়াল মসজিদু এবং মসজিদটি, বাঈদ শব্দের অর্থ হচ্ছে দূরে এবং মসজিদটি দূরে। তার অর্থ দাঁড়ালো বাড়িটি কাছে এবং মসজিদটি দূরে। এখানে আমরা দুটি বিপরীত শব্দ শিখলাম। করিব শব্দের অর্থ হচ্ছে কাছে, বাঈদ শব্দের অর্থ হচ্ছে দূরে। আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন, পাথরটি ভারী এবং কাগজটি পাতলা। সাকিলুন শব্দের অর্থ হচ্ছে ভারী, খফিফুন শব্দের অর্থ হচ্ছে পাতলা। আল ওয়ারাকু শব্দের অর্থ হচ্ছে কাগজ। আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন, পাথরটি ভারী এবং কাগজটি পাতলা। 9 নম্বর খেয়াল করি আল্লাবানু, আল্লাবানু, এখানে আল্লাবানু নামের উপরে তাসদিদ আছে, আল্লাবানু হারুন, দুধটি গরম, হারুন শব্দের অর্থ হচ্ছে গরম। আল কমিসু, আল কমিসু নাযীফুন, অর্থাৎ শার্টটি পরিষ্কার, জামাটি পরিষ্কার। নাযীফুন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। এখানে আমরা কয়েকটি বিপরীত শব্দ শিখেছি। যেমন আমরা খেয়াল করি জালিসুন মানে হচ্ছে বসা, জালিসুন শব্দের অর্থ হচ্ছে বসা, ওয়াকিফুন শব্দের অর্থ দাঁড়ানো, দাঁড়ানো এবং বসা। জাদিদুন শব্দের অর্থ ছিল নতুন, কদিমুন শব্দের অর্থ ছিল পুরাতন, সগীরুন শব্দের অর্থ ছিল ছোট, কাবীরুন শব্দের অর্থ ছিল বড়, বারিদুন শব্দের অর্থ ছিল ঠান্ডা, হারুন শব্দের অর্থ হচ্ছে গরম, ওয়াসিকুন শব্দের অর্থ ছিল ময়লা, নাযীফুন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, করিবুন শব্দের অর্থ ছিল কাছে, বাঈদুন শব্দের অর্থ ছিল দূরে, সাকিলুন শব্দের অর্থ হচ্ছে ভারী, খফিফুন শব্দের অর্থ হচ্ছে পাতলা। এখানে আমরা কয়েক জোড়া বিপরীত শব্দ শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার আমরা পৃষ্ঠা নাম্বার 15-তে আসলাম। অনুশীলনী দেখতে পাচ্ছি আমরা। 1 নাম্বার ইকরা ওয়াকতুব, পড়ো এবং লিখো, মা দফতি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ এখানে যে সমস্ত শব্দগুলো আছে সে শব্দগুলো আমাদের পড়তে হবে, লিখতে হবে এবং সেখানে যেখানে জবর জের পেশ দেওয়া দরকার সেখানে তাই দেওয়া লাগবে। 1 নম্বর যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি শব্দটা হলো মসজিদুন, এখানে উপরে দালের উপরে 2 পেশ হবে। পরের শব্দটা দেখতে পাচ্ছি আমরা আল মসজিদু, যেহেতু আল যুক্ত হয়েছে কাজেই মসজিদুন হওয়ার আর সুযোগ নেই, এখানে আলিফ লাম তারপরে মসজিদু শেষে 1 পেশ হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা আল মাউ, পানিকে নির্দিষ্ট করা হলো, শেষে 1 পেশ হবে। পরে দেওয়া আছে মাউন, অনির্দিষ্ট যেহেতু 2 পেশ হবে এখানে, মাউন। তারপর দেখতে পাচ্ছি আমরা আল বাইতু, বাড়িটি, বাবুন, একটি দরজা, কলামুন, একটি কলম, আল কলামু,
কলমটি, আল কালবু এক পেশ হবে শেষে, কুকুরটি, কালবুন একটি কুকুর শেষে দুই পেশ হবে, কমিসুন একটি শার্ট বা একটি জামা শেষে দুই পেশ হবে, ওয়ালাদুন একটি বালক শেষে দুই পেশ হবে, আল হাজারু পাথরটি, যেহেতু আল যুক্ত আছে কাজে শেষে এক পেশ হবে, আল ওয়ালাদু যেহেতু আল যুক্ত আছে শেষে এক পেশ হবে, হিমারুন গাধাটি, যেহেতু সামনে আল যুক্ত নাই কাজে এটা অনির্দিষ্ট শব্দ, অনির্দিষ্ট হওয়ার কারণে শেষে দুই পেশ হবে, হিমারুন। এরপর দেখতে পাচ্ছি আমরা আল হিমারু অর্থাৎ আল যুক্ত হওয়ার কারণে শেষে এক পেশ হবে, আল হিসানু, আল হিসানু হচ্ছে ঘোড়াটি, পরে দেখতে পাচ্ছি আল ছাড়াই আছে হিসানুন একটি ঘোড়া। আমরা 2 নম্বর অনুশীলন দেখি, ইকরা ওয়াকতুব পড়ো এবং লিখো, আল মাকতাবু মাকসুরুন, আল মাকতাবু টেবিলটি ভাঙা, আল যুক্ত হওয়ার কারণে এখানে এক পেশ হবে, মাকসুরুন রয়ের উপরে দুই পেশ হবে, আল মাকতাবু মাকসুরুন টেবিলটি ভাঙা। 2 নম্বর আল মুদাররিসু জাদিদুন, আল মুদাররিসু জাদিদুন অর্থাৎ শিক্ষকটি নতুন, আল কমিসু ওয়াসিখুন শার্টটি নোংরা, আল লাবানু বারিদুন এক পেশ হবে, বারিদুনে দুই পেশ হবে, দুধটি ঠান্ডা, আল মসজিদু মাফতুহুন মসজিদের উপরে এক পেশ হবে, মাফতুহুন দুই পেশ হবে, মসজিদটি খোলা, আল হাজারু কাবীরুন পাথরটি বড়, আল হাজারু কাবীরুন পাথরটি বড়, আল্লাবানু পরেরটি বলছি আমরা, আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন দুধ ঠান্ডা এবং পানি গরম, আল মুহান্দিসু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন ইঞ্জিনিয়ার সাহেব বসা এবং শিক্ষকটি দাঁড়ানো, আল কমারু বাঈদুন চাঁদটি দূরে, আল কমারু বাঈদুন চাঁদটি দূরে, আল মিন্দিলু নাযীফুন রুমালটি পরিষ্কার, আল মিন্দিলু নাযীফুন রুমালটি পরিষ্কার। এবার আমরা দেখি 3 নম্বর অনুশীলনীতে বলা হয়েছে যে এখানে মুক্তাদা দেওয়া আছে, এগুলো সব মুক্তাদা এবং খবরগুলো উপরে দেওয়া আছে। আমরা খবরগুলো দেখে নিই আগে কি বলা আছে। জামিলুন, জামিলুন মানে হচ্ছে সুন্দর, ওয়াসিখুন মানে হচ্ছে ময়লা, মাফতুহুন খোলা, হারুন গরম, সাকিলুন ভারী, খফিফুন পাতলা। আমরা 1 নম্বরটা দিয়ে শুরু করতে চাই। 1 নম্বরটা হচ্ছে আল হাজারু, এখানে কোনটা হবে? আল হাজারু, আল হাজারু শব্দের অর্থ হচ্ছে পাথর। পাথর কীরকম? পাথরটা ভারী, কাজে আমরা এখানে সাকিলুন দিতে পারি 1 নম্বর। 2 নম্বর বলছি আমরা আল বাবু দরজাটি, দরজাটি কি অবস্থায় আছে? দরজাটি খোলা অবস্থায় আছে, আমরা এখানে এটাকে 2 নম্বর দিতে পারি, আল বাবু মাফতুহুন। আল কমারু, আল কমারু জামিলুন চাঁদটি সুন্দর, আমরা এটাকে 3 নম্বর দিতে পারি, আরবিতে 3 লিখলাম, আল কমারু জামিলুন। আল ওয়ারাকু কাগজটি পাতলা, কাজে আমরা এটাকে 4 নম্বর দিতে পারি। 5 নম্বর বলছি আমরা আল মিন্দিলু ওয়াসিখুন ময়লা,
এটাকে আমরা 5 নাম্বার দিলাম। আল্লাবানু হারুন, এটাকে আমরা 6 নাম্বার দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এই পৃষ্ঠা শেষ করলাম। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। এখানে আমরা 4 নাম্বার অনুশীলনীতে আসছি। 4 নাম্বার অনুশীলনীতে দেখতে পাচ্ছি আমরা খবর দেওয়া আছে, এগুলো সব খবর। আমাদেরকে মুবতাদা বসাইতে হবে, অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে। 1 নাম্বারটা খেয়াল করে লেখা আছে নাজিফুন, পরিষ্কার। আমরা শুরুতে কি দিতে পারি? আমরা শুরুতে দিতে পারি আল কমিসু নাজিফুন, অর্থাৎ শার্টটি পরিষ্কার। এবার দেখা যাচ্ছে বারিদুন, ঠান্ডা। আমরা দিতে পারি আলমাউ বারিদুন। বাইদুন, কিছু একটা দূরে আছে, আমরা দিতে পারি আল বাইতু বাইদুন। জালিসুন, কেউ একজন বসা আছে, আমরা দিতে পারি আল ওয়ালাদু জালিসুন। কদিমুন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। আমরা কদিমুন কি দিতে পারি? আমরা দিতে পারি আল হাজারু, পাথরটি পুরাতন। আল হাজারু কদিমুন। আলহামদুলিল্লাহ, আমরা এদিক থেকে শেষ করছি, যদিও 1, 3, 5, 7, 9 শেষ করছি। আমরা এখন বাম দিকেগুলো শেষ করব। 2, 4, 6, 8, 10। এখানে লেখা আছে মাকসুরুন, ভাঙা। সামথিং ইজ ব্রোকেন, আমরা দিতে পারি আল কলামু। মাকসুরুন। করিবুন, কাছে, আমরা দিতে পারি আল মসজিদু করিবুন, মসজিদটি কাছে। ওয়াকিফুন, দাঁড়ানো, আমরা দিতে পারি আল মুদাররিসু ওয়াকিফুন, অর্থাৎ শিক্ষকটি দাঁড়ানো। বাইতু কি দিতে পারি? আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু জাদিদুন, অর্থাৎ বইটি নতুন। এখন আমরা কিছু নতুন শব্দ শিখেছিলাম, সেটা একটু রিভিশন হবে এখানে। আমরা সেটা দেখে নেই। আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দসমূহ। আল কমারু, চাঁদটি। জাদিদুন মানে নতুন। কদিমুন মানে পুরাতন। ওয়াসিখুন মানে ময়লা, অপরিষ্কার। নাযীফুন মানে পরিষ্কার। হারুন মানে হচ্ছে গরম। বারিদুন ঠান্ডা। সগীরুন ছোট। কাবীরুন বড়। মফতুহুন খোলা। মাকসুরুন ভাঙ্গা। তাকিলুন ভারী। খফিফুন পাতলা বা হালকা, ওজনে হালকা। জামিলুন সুন্দর। ওয়াকিফুন দাঁড়ানো। জালিসুন বসা। তাহলে এই অধ্যায়ে আমরা যা শিখলাম তার একটা সামারি এখানে দেওয়া আছে। সামারিটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নাজমুন একটি তারকা। আর নাজমু তারকাটি। দিকুন একটি মোরগ। আর দিকু মোরগটি। রজুলুন একজন পুরুষ লোক। আর রজুলু পুরুষ লোকটি। তলিবুন একজন ছাত্র। আর তলিবু ছাত্রটি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা আলিফ লাম যুক্ত করেছি ঠিকই, কিন্তু আলিফ লামের লামটা উচ্চারণ হলো না। অর্থাৎ আন-নাজমু, আলিফের পরে সরাসরি নুন উচ্চারিত হচ্ছে আন-নাজমু। আল নাজমু বলতেছি না, কারণ হলো এই অক্ষরগুলোকে বলা হচ্ছে সান লেটার্স, সোলার লেটার্স।
এটা সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ব। সোলার লেটার্স অর্থাৎ সূর্যাক্ষর যখন হবে তখন আলিফ লামের লাম উচ্চারিত না হয় সেই অক্ষর থেকে উচ্চারণ শুরু হবে। এখান থেকে আমাদেরকে ডানে বামে মিলিয়ে নিতে হবে। ডান দিকে আছে হলো মুবতাদা, বাম দিকে আছে হলো খবর। এখানে শব্দগুলো খেয়াল করে, আত-তালিবু ছাত্রটি, দুক্কানু দোকানটি, আত-তুফাহু আপেলটি, আল-মাউ পানি, আল-হাজারু পাথরটি, আল-কলামু কলমটি। এদিকেরগুলো খেয়াল করি আমরা। লাযীজুন মানে সুস্বাদু, মাকসুরুন মানে হচ্ছে ভাঙা, সাকিলুন মানে হচ্ছে ভারী, মাফতুহুন মানে খোলা, মারিদুন মানে অসুস্থ, হারুন মানে হচ্ছে গরম। তো আত-তালিবু ছাত্রটি কি হতে পারে? ছাত্রটি অসুস্থ হতে পারে, কাজে এখান থেকে এভাবে আমরা টান দিলাম, আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। দ্বিতীয় নাম্বার হচ্ছে দুক্কানু আছে। দুক্কানুটা কি? আর দুক্কান মানে হচ্ছে দোকান, দোকানটি খোলা, কাজে আমরা দোকান থেকে আমরা এই মাফতুহান পর্যন্ত দিতে পারি। আর তুফাহু লাযীযুন অর্থাৎ আপেলটি সুস্বাদু, তুফাহু লাযীযুন আপেলটি সুস্বাদু। আল মাউ হারুন অর্থাৎ পানিটি গরম। তারপর দেখতে পাচ্ছি আমরা আল হাজারু অর্থাৎ পাথরটি কেমন? পাথরটি ভারী, অর্থাৎ আল হাজারু সাকিলুন। আল কলামু মাকসুরুন অর্থাৎ আল কলামু মাকসুরুন অর্থাৎ কলমটি ভাঙা। এই অধ্যায়ে আমরা বেশ কতগুলো নতুন শব্দ শিখেছি। আল কালিমাতুল জাদিদাতু। হুলবুন শব্দের অর্থ হচ্ছে মিষ্টি, হুলবুন মিষ্টি। তবিলুন শব্দের অর্থ হচ্ছে লম্বা। মারিদুন শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। ফাকিরুন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। আর দুক্কানু হচ্ছে দোকানটি। গনিয়ুন মানে হচ্ছে ধনী। কসিরুন শব্দের অর্থ হচ্ছে খাটো। আর তুফাহু শব্দের অর্থ হচ্ছে আপেলটি। আবার বলছি, হুলবুন মানে মিষ্টি, তবিলুন মানে হচ্ছে লম্বা, মারিদুন হচ্ছে অসুস্থ, ফাকিরুন দরিদ্র, আর দুক্কানু দোকানটি, কসিরুন খাটো, গনিয়ুন ধনী, আর তুফাহু আপেলটি। আমরা খেয়াল করি এখানে 11টি বাক্য আছে। 11টি বাক্য আমরা যদি রিডিং পড়ি এবং অর্থগুলো বোঝার চেষ্টা করি তাহলে আমাদের নির্দিষ্ট ডেফিনিট নাউনগুলো, মুফতাদা খবর, এগুলো বুঝতে সুবিধা হবে। 1 নম্বরটা দেখি আমরা। আন-নাজমু বাঈদুন তারাটি দূরে। আন-নাজমু বাঈদুন এবং নুন হচ্ছে একটা সূর্যাক্ষর। আমরা সূর্যাক্ষর কি এটা আমরা একটু পরে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে আর-রাজুলু ওয়াকিফুন লোকটির দাঁড়ানো। আর-সুক্কারু হুলবুন চিনি মিষ্টি। আত-তালিবু মারিদুন অর্থাৎ ছাত্রটি অসুস্থ। আদ-দীকু জামিলুন মোরগটি সুন্দর। আদ-দাফতারু জাদিদুন খাতাটি নতুন অথবা নোটবুকটি নতুন। আত-তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী। আত-তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী। আদ-দুক্কানু মাফতুহুন দোকানটি খোলা। আল-ওয়ালাদু ফাকিরুন ছেলেটি বা বালকটি দরিদ্র। আত-তুফাহু লাযীযুন আপেলটি সুস্বাদু। আত-তবিবু তবিলুন আত-তবিবু তবিলুন শব্দ অর্থ হচ্ছে ডাক্তারটি লম্বা। ওয়াল মুদাররিসু কসিরুন এবং ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। আল মুদাররিসু যে শিক্ষকটি, কসিরুন হচ্ছে খাটো এবং শিক্ষকটি খাটো। আমরা এই তামারিনু অনুশীলনী 1 নম্বর আমরা পড়ব। ইকরা আক্তুব। আল বাবু
আত্তাজিরু, অর্থাৎ আলিফ লাম যুক্ত হয়েছে এবং আমরা খেয়াল করতেছি যে আত্তাজিরু বলছি, এখানে আল বাবু বলছি, এটা চন্দ্রাক্ষর, এটা সূর্যাক্ষর। আর নাজমু ডিরেক্ট নুনের উপরে তাসদিদ এবং জবর হবে, আর নাজমু তারকাটি। আল কমারু, এখানে আলিফ লাম উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এটা একটা চন্দ্রাক্ষর। আর দিকু, এখানে ডাইরেক্ট দালের উপরে আমরা তাসদিদ দিচ্ছি, জের দিচ্ছি। আর দিকু মরকটি। আল মা উ পানিটি। আসসারিরু খাটটি। আল বাইতু বাড়িটি। আল মসজিদু মসজিদটি। আর রাজুলু লোকটি। আর সুক্কারু চিনি। আল ওয়ারাকু কাগজটি। 2 নম্বর আমরা শুনতে আসলাম। এখানে খবর দেওয়া আছে গনিয়ুন মারিদুন। গনিয়ুন শব্দের অর্থ হচ্ছে ধনী, মারিদুন হচ্ছে অসুস্থ, তবিলুন লম্বা, হুলউন মানে হচ্ছে মিষ্টি, লাযীযুন হচ্ছে সুস্বাদু, কসিরুন হচ্ছে খাটো। আমাদেরকে মুক্তাদাগুলো নিয়ে আসতে হবে। যেমন 1 নম্বরে আমরা দিতে পারি ব্যবসায়ীটি ধনী, আত্তাজিরু আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। মারিদুন যদি বলি তাহলে দিতে পারি আমরা আত্তালিবু মারিদুন। লম্বা, কে লম্বা ছিল? ডাক্তার সাহেব লম্বা ছিল। এখানে আমরা তবিলুন, অর্থাৎ ডাক্তারটি লম্বা। মিষ্টি, সুক্কারু হুলউন চিনি মিষ্টি। লাযীযুন আত্তুফাহু লাযীযুন, অর্থাৎ আপেলটি সুস্বাদু। কসিরুন খাটো। আল মুদাররিসু কসিরুন, অর্থাৎ শিক্ষকটি খাটো।